দেখলেন দেখলেন ও কিভাবে আমাকে ধাক্কা দিল, যাতে মেমোরি কার্ড পড়ে গিয়ে সব প্রুফ নষ্ট হয়ে যায়। ও শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই আপনাকে বিয়ে করছিল। শাট আপ। মেমোরি কার্ডটা ভুল করে পড়েছে। মিথ্যে। তুমি আমাকে জেনে শুনে ধাক্কা দিয়েছো। তুমি জানতে মেমোরি কার্ডে কি ছিল। তুমি ভয় পেয়ে গিয়েছিলে। Enough of this nonsense! তোমার যোগ্যতাই নেই আমার মেয়ের সামনে দাঁড়াবার। How dare do you accuse my daughter? ফকিয়ে বিয়ে করলে আর এত রাগ কেন করছো কাকু? এখন তো বিয়েও হয়ে গেল, এখন কান্নাকাটি করে কি লাভ? আচ্ছা হ্যাঁ, বিয়েতে অনেক খরচা হয়ে গেছে না? আরে আরে এত পাউন্ড নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? আপনি কি বললেন সেদিন? কি বলেছিল? একটা না দুটো বিয়ে করাতে পারবে না তো করাও দুটো। একটা হয়ে গেছে আর একটা বাকি। এসো। রণবীর, তুমি আমাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলেছিলে, আর এখন এর সাথে? ভুল। I can't ever get married to someone like you. তুমি আমার দুর্বলতা নিয়ে ঠাট্টা করেছো, কিন্তু ও আমার পাশে ছিল। enough is enough! This is an insult! এক মিনিট। Let me at least thank her, no? Thank you. কিসের ইনসাল্ট? অনেক টাকা না আপনার? এই অপমানে তো গায়ে লাগাবেন না। আমি তোমায় দেখে নেব। ওকে কাকু, চশমা পরে দেখবে, বেশ কিউট লাগবে আমার। ঠিক আছে? কেমন লাগছে আমার? নাটক খতম, পয়সা হজম। I've told you, he is a beast. এই লোকটা কারোর হতেই পারে না। এখনো কি নাটক দেখছেন? Come on, pack up and leave. Leave from here. আর মনে রাখবেন, আমি এসব ভুলবো না। আইসুকন্যা, আমাদেরকে বার করবো বলে নিজেরাই বেরিয়ে গেলেন। আর গুড, হ্যাঁ, তোমাকে বলেছিলাম ওর মিথ্যে প্রমাণ করবার জন্য, আর তুমি সেটা প্রমাণ করে দিয়েছ। তোমার প্রমোশন পাকা একদম। বোঝার চেষ্টা কর রণবীর, তুই জানিস তোর বিয়ে হয়ে গেছে ওর সাথে। এর মানে জানিস তুই? ম্যারিড? এই দেখো শোনো, যদি বিবাহিত হয়ে এই বাড়িতে থাকতে চাও না তো রিল্যাক্স, চিল। যদি কুঁয়ারি হয়ে ফেরত যেতে চাও তো চিয়ার্স। সরি। হ্যালো রাজশ্রী, ওখানে সব ঠিক আছে? কি হচ্ছে ওখানে? তুই যে পুলিশ পাঠিয়েছিলি ওনারা এসেছিলেন, কিন্তু প্রশান্ত আর তার ফ্যামিলি ততক্ষণে পালিয়ে গেছিল। আর বাবা ঠিক আছে তো? হ্যাঁ, আঙ্কেল তো ঠিক আছেন। আমরা পুলিশকে সব বলে দিয়েছি। তুই টেনশন করিস না, এখানে সব ঠিক আছে। আর হ্যাঁ, তুই পুলিশের সঙ্গে কেন এলি না? তোরও আসা উচিত ছিল। তুই কোথায় বলতো? সব ঠিক আছে তো ওখানে? আমি ওখানে গিয়ে সব বলছি, তোরা টেনশন করিস না। শুধু বাবাকে বল আমি ঠিক আছি। আবার খেয়াল রাখিস। ঠিক আছে, বাই। বাবার টেনশন হবে কেন? বাবা তো তার টেনশন আমাদের দিয়ে দিয়েছে। আই এম রিয়েলি সরি। আমি রণবীর স্যারকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু আমার কথাই শোনেনি। আচ্ছা, বিয়ের পোশাকে তোমার কি মনে হয়েছে আমরা তোমার প্ল্যান বুঝতে পারিনি? হ্যাঁ, না, এরকম কিছু না। আজ আমার নিজেরও বিয়ে ছিল, আমি বিয়ে ছেড়ে এসেছি শুধু স্যারকে বলার জন্য। আর যার সঙ্গে বিয়ে ছিল তাকে কি বলবে? ওকে বলবে যে ওর বিয়ে রণবীরের সাথে হয়ে গেছে। সেটা কি করে হবে? আমরা মানি না এই বিয়েটা। মা যা কিছু হয়েছে সেটা কেউ ভাবতেও পারেনি, আর যা হয়েছে তা কেউ বদলাতেও পারবে না। বিয়ে হয়ে গেছে, এখন তুমি রণবীরের স্ত্রী, আমাদের বৌমা।
আর সুকন্যার কথাও বলি, যেভাবে মেমরি কার্ডটা আগুনের মধ্যে ফেললো তাতে মনে হচ্ছে এতদিন ও যা বলেছিল সব মিথ্যে। প্রতারণা এই করেনি, সুকন্যা করেছিল। সব প্ল্যান করলাম, এক্সিকিউট করলাম, এমনকি বিয়ের মণ্ডপেও নিয়ে এলাম, কিন্তু কিচ্ছু হলো না। ওই মেয়েটা কোথা থেকে এলো? She came and she saved him. How? How? আই ডোন্ট নো ম্যাম। আমি ঠিক সেটাই করেছিলাম যেমনটা আপনি বলেছিলেন, বাট না, এইটা হওয়া উচিত হয়নি। আমাদের মাঝে আসা ওর উচিত হয়নি। ছাড়বো না আমি ওকে। ম্যাম ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা জিজ্ঞেস করব? আপনি তো যে কোনো ছেলে পেয়ে যাবেন, তাহলে ওই কেন? যে কোনো ছেলে তো পেয়েই যাব, কিন্তু প্রতিশোধ না। আই উইল টিচ হিম আ লেসন। বিয়ে তো হয়েছে, কিন্তু টিকবে না। এটা কেন করলি তুই? নিজের বসের সঙ্গে সবার সামনে সাত পাক খুললি। না বাবা, এরকম কিছু নাই আসলে। আমি তো প্রুফ দিতে আর বসকে বাঁচাতে গিয়েছিলাম। আমি ওনাকে বাঁচাতে। তুই কি জানিস? তুই বুঝতে পারছিস তোর বিয়ে হয়ে গেছে? বিয়ের সমস্ত বিধি তুই পালন করেছিস, তবুও বলছিস কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি ওর কাছে। বাবা, বাবা তুমি প্লিজ টেনশন করো না বাবা, তোমার শরীর খারাপ করবে। কতবার বলেছি তোকে, কতবার বলেছিলাম কাজের জায়গা আর বাড়ি এক করিস না। বলেছিলাম না তোকে, মা আমরা গরিব, ওই বড় লোকের চক্করে পড়িস না। বলেছিলাম তুই পালিয়ে যা, যে জীবনটা বাঁচা, আর তুই ওকে বাঁচাতে চলে গেলি। ও কে হয় তোর? ওর জীবনের সঙ্গে আমাদের সম্পর্কটা কি? বাবা, বাবা তুমি বুঝতে পার। আরে না, যদি বুঝে থাকিস আমাকে বোঝাস না তুই। মা, আমি তোর বসের মতো মডার্ন নই। আমি একজন সাধারণ মানুষ, কম বুঝি। এইটুকুই বুঝেছে, আমার মেয়ের বিয়ে তার বসের সঙ্গে হয়ে গেছে। বাবা কিন্তু যেটা হয়েছে সেটা ভুল করেই হয়েছে। আরে কে বিশ্বাস করবে? এটা কে মানবে যে তুই বিয়ে করতে চাসনি তবু বিয়ে হয়ে গেছে? আরে লোকে তো এটাই বলবে না যে তোর বসের সঙ্গে তোর একটা সম্পর্ক ছিল আর নিজের বিয়ে থেকে পালিয়ে তাকে বিয়ে করেছিস। সবাই এটাই তো বলবে না মা? বাবা কিন্তু লোকে কি ভাবে তাতে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে। আমাকে এই 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 সোসাইটিতেই থাকতে হবে, রোজ ওদের মুখ দেখতে হবে, আমার মুখ দেখাতে হবে। আরে এখন ওদের বাবা তার চেয়ে ভালো হতো তুই সারা জীবন কুমারী কুমারী থাক। বাবা, বাবা, বাবা জানা একটু জল নিয়ে আয় না। বাবা, বাবা কি হয়েছে? প্রগতি, আঙ্কেল বাবা জল, জল নাও। বাবার খেয়াল রাখিস। কিন্তু তুই কোথায় যাচ্ছিস? তুই শুধু বাবার খেয়াল রাখ। কিন্তু আমার কথা তো শোন। আরে লোকে তো এটাই বলবে না যে তোর বসের সঙ্গে তোর একটা সম্পর্ক ছিল আর নিজের বিয়ে থেকে পালিয়ে তাকে বিয়ে করেছিস। যে জীবনটা বাঁচা, আর তুই ওকে বাঁচাতে চলে গেলি। ও কে হয় তোর? ওর জীবনের সঙ্গে আমাদের সম্পর্কটা কি? আমি এখন এটাই ভাবছি যে বিয়ের টাকা পয়সা ফেরত দেবে কিনা। দাদা কত কুল না? এত কিছুর পরেও তোর খরচের কথা মনে হচ্ছে? না না, অ্যাকচুয়ালি আমি যেটা ভাবছিলাম সেটা হলো যে আমার বিয়েটা আদৌ হয়েছে না হয়নি। রণবীর, তোমার বিয়ে হয়ে গেছে, বিয়ের সব আচার অনুষ্ঠান কমপ্লিট Then করেছো। where is my wife? আমার বউ কোথায়? হ্যাঁ, বিয়ে যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমার বউয়ের এখানেই থাকা উচিত। বউকে তো দেখছি না।
সবসময় এরকম কেন হয়? যখনই আমি বিয়ে করতে যাই আমার বউ মণ্ডপ থেকেই পালিয়ে যায়। মানে এই নাটকটা তো বিয়ের আগেও হতে পারে, তাই না? মনে হয় যেন কোনো জঘন্য সিরিয়ালের একটা জঘন্য সিন চলছে এখানে। ঠাম্মা, একটা কথা বলো, তুমি এতগুলো সিরিয়াল দেখো, কোন সিরিয়ালে এরকম কোনো গল্প পেয়েছো তুমি? হ্যাঁ, আমি যেটা দেখি তাতে তো প্রত্যেক সপ্তাহেই হয়। আরে বাবা, তাহলে তো আমাদেরটাও হিট আছে। আর কথা বলো, আমার ম্যারিটাল স্ট্যাটাস কি এখন? মানে সিঙ্গেল, ডাবল, ট্রিপল? দেখো, অরিজিনালি তো আমার একবারই বিয়ে হয়েছে, হ্যাঁ, বানি বলে মেয়েটার সাথে। এরপর আমার ছোটবেলার বন্ধু আমাকে বললো যে চলো বিয়ে করিনি। আমি বললাম চলো করি, তখন সে পালিয়ে গেল। ও পালালো, সেকেন্ড জন এলো, সেকেন্ড জন পালালো, তারপর তৃতীয় জন এলো। আমি কি ট্রেনের বগি নাকি? হ্যাঁ, তাই না? যখন যার ইচ্ছা হয় টিকিট কাটে আর তারপর 2 সপ্তাহের জন্য আমার উপর চড়ে বসে। একটা আইডিয়া আছে আমার কাছে, তুমি একটা কাজ করো, এরপর থেকে চার্জ করো। বাবা তুই কি বলছিস? তোমরা কি বলছো? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সেটা নিয়ে তোমরা নাটক শুরু করেছো। আই লাভ বানি, ভালোবাসতাম আমি ওকে। প্রথমে একটা মেয়েকে বিয়ে করতে বলে, তারপর আরেকটা মেয়েকে বিয়ে করতে বলে, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর। আমার ভালোবাসাটাকে সার্কাস বানিয়ে রেখেছো। সেদিন আমি ডুবতে চেয়েছিলাম, অলমোস্ট ডুবেই গেছিলাম। তোমরা সবাই তো দেখেছিলে আমি ডুবছিলাম সুইমিং পুলে। অ্যাজ আ ফ্যামিলি তোমাদের প্রায়োরিটি তখন কি ছিল? আমার বিয়ে দিয়ে দেওয়া। এই ভালোবাসা তোমরা আমায় জিজ্ঞেস করো না আমি বাণীকে কেন ভুলতে পারি না? এই জন্যই ভুলতে পারি না। এটাই কারণ একমাত্র ওই আমাকে ভালোবাসতো, তোমরা আমায় ভালোবাসো না। Nobody! আবার ছেড়ে দিলে নিজের স্ত্রীকে? কোথায় চলে যাও বলো তো তুমি? আই মিস ইউ, আই মিস ইউ ইন মাই আর্মস, আই মিস ইউ ইন মাই লাইফ, আই মিস ইউ এভরিওয়্যার, আই মিস ইউ সো মাচ। রণবীর, কি করছো? আই মিস ইউ, কি করছেন? আই মিস ইউ সো মাচ। কোথায় চলে যাও বলো তো তুমি? স্যার, কি করছেন স্যার? স্যার, তুমি এখানে কি করছো? জানি না স্যার, কিন্তু আমি আর বাড়ি ফিরতে পারবো না। কেঁদো না। তোর কি মনে হচ্ছে ও এখানে আসবে? মম, ও এখানে চলে এসেছে। কি? কোথায়? দাদার বেডরুমে আছে মম। খেতে পেয়েছে তাই শুতেও চাইছে। এক্ষুনি বাড়ি থেকে বার করছি। অদিতি, ভুলে যেও না ও রণবীরের স্ত্রী। ওকে স্ত্রী হিসেবে আমি মানি না। ভেবেছিলাম আমার ছেলের বিয়ে রিচ ফ্যামিলিতে করব, আর এই মেয়েটা চলে এলো। সবকিছু ওর জন্য হচ্ছে। দেখাচ্ছি মজা ওকে। বানি, বানি,
সবাই তার নিজের বিয়ে নিয়ে স্বপ্ন দেখে, আমিও দেখেছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে বিয়ের প্রথম রাত এভাবে কাটবে। মানে আর এটা তো স্বপ্নেও ভাবেনি যার সাথে আমার বিয়ে হবে সে অন্য কাউকে এতটা ভালোবাসবে। মানে এবার কি করব আমরা? সব প্ল্যান তো ফেল হয়ে গেল আমাদের। লোকের নজরে আমরা এখন ক্রিমিনাল। সবাই ভাবছে ধাপ্পা দিয়ে একটা মেয়েকে বিয়ে করছিলাম, কিন্তু কেন করছিলাম কেউ জানে না। অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার পর আজ ফাইনালি রণবীর মুখার্জির বিয়ে হয়েই গেল। কিন্তু এই বিয়ে কোন টিভি সিরিয়ালের থেকে কম কিছু নয়, যেখানে সুকন্যা রায় চৌধুরীর সামনে রণবীর মুখার্জি প্রগতি নামের একটা মেয়ের সঙ্গে বিয়ে করে, যে কিনা ওডি অফিসের একজন এমপ্লয়ি। তাহলে প্রগতি পালিয়ে এর কাছে গেছিল এর সঙ্গে বিয়ে করতে। এখন তো শুধু নিউজ পেল সবাই, কিন্তু পুরো গল্পটা এখনো কেউ জানে না। মানে সুকন্যা ও কাউকে জানতে দেয়নি যে রণবীরকে ও কেন বিয়ে করছিল। ওর সঙ্গে অ্যাফেয়ার ছিল, সেই জন্যই করছিল। তোমার সত্যি এটা মনে হয়? এই গল্পে যেটা দেখা যাচ্ছে আসলে তা সত্যই নয়। আর ওই প্রগতি খুবই খারাপভাবে ফেঁসেছে। ওই বাড়িতে কিছু একটা আছে, আর সুকন্যা সেটাই জানার জন্য বিয়েটা করছিল। সুকন্যা যদি বিয়েটা করতে পারতো তাহলে আমিও সব জানতে পারতাম। আগেই যদি প্রগতিকে বিয়ে করতে পারতাম, ওই ঘরেতে ঢুকতে পারতাম। কিন্তু প্রগতি রণবীরকে বিয়ে করলো, বাড়িতে ঢুকে পড়ল। বাণী মারা গেছে, কিন্তু আজও ওই বাড়িতে বাণীর গলা শুনতে পাওয়া যায়। গলার আওয়াজ? মানে বাণী আজও বেঁচে আছে? মানে আজও ওই বাড়িতে বাণীর আত্মা ঘুরে বেড়াচ্ছে। আর সুকন্যা সেই মৃত্যু রহস্য জানতে বিয়েটা করছিল। কিন্তু সুকন্যার এন্ট্রি তো হলো না। কিন্তু প্রগতির তো হলো। মানে খেলা এবার বদলে যাবে। যাদের মনে হচ্ছিল ভালো তারা খারাপ হবে, আর যারা খারাপ ছিল তারা ভালো।